এই মুহূর্তে ব্রেকিং আপডেট। রাজ্যে চলতে থাকা নিয়োগ প্রক্রিয়ার তথ্য তলব। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তথ্য তলব করলো। রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতিতে জের। আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে। দেখো, নজিরবিহীন ভাবে রাজ্যের সব নিয়োগকারী সংস্থার থেকে তথ্য চেয়ে পাঠানো হলো। মূলত 3 দফা তথ্য চাওয়া হলো ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে। 22 মে 2024 আগে কি কি নিয়োগ হয়েছে, 10ই জুন 2025 থেকে 18 মে 2026 পর্যন্ত কোথায় কোথায় নিয়োগ হয়েছে, এবং 18 মে 2026 পর কোথায় কোথায় নিয়োগ শুরু হয়েছে। মূলত যে তথ্য চাওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের তরফে 11টি নিয়োগ সংস্থাকারী দপ্তরের থেকে, সেখানে বলা হচ্ছে প্রতিটি নিয়োগে কত শূন্যপদ ছিল, কবে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং বর্তমান নিয়োগে কোন পর্যায়ে রয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলেছে 11টি নিয়োগকারী সংস্থাকে, যার মধ্যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন রয়েছে। রাজ্যে মোট 11টি নিয়োগকারী সংস্থা রয়েছে এবং প্রত্যেকটি সংস্থাকেই রিপোর্ট দিতে হবে আগামী 7 দিনের মধ্যে। এবং এই তথ্যের ভিত্তিতেই বাকি যে নিয়োগ প্রক্রিয়া থাকবে তার বিষয় নিয়ে সংরক্ষণ নীতি পর্যালোচনা করা হবে। তুমি দেখেছো ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে এই ওবিসি সংরক্ষণ নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহার করেছে রাজ্য সরকার। ফলত সেক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়াগুলি বর্তমানে চলছে তা নিয়ে রাজ্য সরকার কি সংরক্ষণ নীতি নেবে তা সিদ্ধান্ত নিতেই এই তথ্য চাওয়া হয়েছে বলে এই সূত্রের খবর। বেশ। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি সরকারের নীতিতেই গুরুত্ব তদন্ত কমিশনের। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন। রথের দিন জগন্নাথ আরাধনায় অবসরপ্রাপ্ত বিচারপতি। মারাত্মক একটা টাপ কাজও দেওয়া হয়েছে, রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির রহস্য ভেদ করা। সেখানেও একটা মারাত্মক শক্তি প্রয়োজন। জগন্নাথের শক্তি প্রয়োজন, সত্যির সন্ধানে সবসময় জগন্নাথ দেবের যে 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 হিন্দুত্বের যে ফিলোসফি প্রিচ করা হয়, ইফ ইউ ফলো ইট অফকোর্স উইল রিচ টু দি গোল। জিটিএ থেকে যদি শুরু করি সাগর পর্যন্ত একাধিক দুর্নীতি বিভিন্ন সময় আপনার এজলাসে দেখেছি, বিভিন্ন মামলাতে তো রয়েইছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি পারবেন রহস্য ভেদ করতে? মানে কি মনে হয়? আমি অবশ্যই আশাবাদী, বিশেষ করে বর্তমান রাজ্য সরকার তাদের যে জিরো টলারেন্সের নীতি নিয়েছে, অবশ্যই এটার একটা পজিটিভ এন্ড আমি আশা করছি এবং পাবো বলেই আরও আমার মনে হয়।